এবার আসি কুরবানি কি। এই কুরবানি যদি আমরা করি, এটা হঠাৎ আমাদের মধ্যে আসছে নাকি এটার কোনো বিধান? এই কুরবানিটা এটা কি আসলে? তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কুরবানি শব্দটা আছে, যেটা কুরবানি, এটা শুধু তোমাদেরকে দেওয়া হয়েছে বা হঠাৎ করে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা 17 নম্বর পারাতে 15 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর এসেছে, যত কওম এসেছে, যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, সবার উপরে কুরবানি ছিল। হয়তো কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল, অর্থাৎ আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় কিছু বিসর্জন দিত, আল্লাহর রাস্তায় কিছু দান করে দিত, আল্লাহর রাস্তায় কুরবানি দিত। তার পন্থা ভিন্ন ছিল, কেউ পশু দিত, কেউ বা বিভিন্ন ধরনের খাবার দ্রব্য দিত, আল্লাহর রাস্তায় দিত। এই মানসাকাটা এটা পৃথিবীর আদমের সূচনা থেকে এটা আছে। তাহলে আমরা যে পশু কুরবানি দেই, এর যে একটা প্রচলন, এটা আমরা কোথা থেকে পেয়েছি? তো আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরাতুস সাফফাত 23 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরাতুস সাফফাত এর 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে যে পশু কুরবানির প্রচলন চালু হয়েছে, এটা আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পরবর্তীদের জন্য আমি রেখে দিয়েছি। তাহলে এটা আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা এটা পেয়েছি। তাহলে আমাদের উপরে পশুই কুরবানি দিতে হবে, অন্য কিছু দিলে হবে না। এই সম্পর্কে মিশকাত শরীফের 1391 নম্বর হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি দেই, এই কুরবানির নিয়মটা এটা কোথা থেকে আসছে? এই নিয়মটা কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে পদ্ধতিতে কুরবানি দাও, এই কুরবানির পদ্ধতিটা এটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, ওনার সুন্নাত, ওনার নিয়ম, ওনার আমল, এটা আল্লাহ পাক তোমাদের উপর কিয়ামত পর্যন্ত বাকি রেখেছে। তো এই জন্য এই কুরবানি যে আমাদের কাছে এসেছে, এই কুরবানিটা হলো আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া, আল্লাহর রাস্তায় কিছু উৎসর্গ করা, দান করা। আর এটা আমাদের কাছে যেটা এসেছে, এটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম পদ্ধতি, ওনার আমল, বিশেষ আমল, যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এটা আমাদের উপরে পরবর্তীতে চালু রয়েছে।